আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ 11 রবিউল আউয়াল 1447 হিজরি, 21 ভাদ্র 1432 বঙ্গাব্দ শরৎকাল, 5ই সেপ্টেম্বর 2025 ইং শুক্রবার। আজ আমরা এসেছি চুড়িহাট্টা শাহী জামে মসজিদ, আওলাদ হোসেন লেন, চকবাজার, ঢাকা। প্রাচীন 3 গম্বুজের সেই স্থাপত্য মুঘল রূপে আর না থাকলেও তার ঐতিহ্য রয়ে গেছে। বর্তমান মসজিদটি বহুতল বিশিষ্ট। বাহিরের দিকটি সাদা টাইলস ও নীল আভায় সজ্জিত, যা আধুনিক সৌন্দর্যের ছাপ দেয়। উঁচু মিনারটি আকাশের সঙ্গে মিশে গেছে, যা পুরান ঢাকার ভিড়ভাট্টার মাঝেও আধ্যাত্মিকতার আলোকশিখা হিসেবে দণ্ডায়মান। ভেতরে প্রবেশে চোখে পড়ে সাদা মার্বেল ঘেরা মেঝে ও মেহরাবের সুশোভিত অলঙ্করণ, আলো বাতাস প্রবাহমান জানালা আর ভক্ত নামাজিদের ভিড়ে পূর্ণ এক আধ্যাত্মিক পরিবেশ। 3 লেনের মিলন ঘটায় এই মসজিদ চত্বর। একদিকে নবকুমার দত্ত রোড, আরেকদিকে আওলাদ হোসেন লেন, অন্যদিকে হায়দারবক্স লেন। এই মসজিদ মুঘল সম্রাট শাহজাহানের যুগের সঙ্গে যুক্ত। তার শাসনামলে বাংলার সুবাদার ছিলেন শাহ সুজা, যিনি ছিলেন শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র। শাহ সুজার সুবাদারির সময় ঢাকায় অসংখ্য স্থাপত্যকীর্তি নির্মিত হয়। তারই এক বিশ্বস্ত কর্মকর্তা মোহাম্মদ বেগ 1660 খ্রিস্টাব্দে চুড়িহাট্টায় নির্মাণ করেন 3 গম্বুজ বিশিষ্ট এই মসজিদ। সে সময় ঢাকার ঐশ্বর্য, ব্যবসা বাণিজ্য ও ইসলামী সংস্কৃতির ধারক হিসেবে মসজিদটি গড়ে ওঠে। মসজিদের প্রাথমিক কাঠামো ছিল 3 গম্বুজ বিশিষ্ট। মাঝের গম্বুজটি বড় ও উঁচু, আর দুপাশে তুলনামূলক ছোট গম্বুজ। 4 কোণে ছিল 4টি মিনার। এর প্রবেশপথ ছিল খিলান আকৃতির। দেয়াল ছিল সূক্ষ্ম কারুকাজ ও অলঙ্করণ করা। লাল ইট ও চুন সুরকি দিয়ে নির্মিত হলেও দেয়ালের অলঙ্করণে পাথরের শোভা মুঘল শিল্পীরীতিকে প্রকাশ করত। সেই মোগল স্থাপত্যের কিছুই আর নেই, শুধু ফলক কালো পাথরের শিলালিপিটি ছাড়া। বর্তমানে সেটি মসজিদের দোতলার মেহরাবে স্থাপন করা হয়েছে। চুড়িহাট্টার সরু গলির মাঝে দাঁড়িয়ে আছে এই শাহী জামে মসজিদ, যেন ইতিহাসের নিঃশব্দ সাক্ষী, যেখানে একদা মুঘল শিল্পীরা গড়ে তুলেছিলেন 3 গম্বুজের মসজিদ। এখানে আজও ধ্বনিত হয় আজানের সুর, যা মিশে যায় শাহজাহান ও শাহ সুজার স্মৃতির সঙ্গে, আর স্মরণ করায় ইবাদতের আসল সৌন্দর্য। যুগের সীমা ছাড়িয়ে অনন্তকাল বেঁচে থাকে। আমরা আজ হাজারো মুসল্লির সাথে জুমার নামাজ আদায় করলাম এই মসজিদে। আমাদের কাছে খুব ভালো লাগলো। আমাকে উৎসাহী রাখতে ও আপনাদের সুবিধার্থে আমি আপনাদেরকে প্রতি শুক্রবার একটি মসজিদের পরিচয় করিয়ে দিয়ে আসছি। যাদের কাছে আমার এই পরিচয় পর্বটি ভালো লাগে, তারা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী মসজিদের পরিচয় পেতে সহজ হবে। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।